একদন্তের এই কাহিনী সমস্ত সংসারে বিখ্যাত হবে। আমার পুত্র যে সম্মান পেল তা মহান একদন্ত। কি অদ্ভুত নাম, তাই না? যারা একদন্তের নাম নেবে তাদের সকলের বিঘ্ন দূর হবে। গৌরী, তুমি সর্বত সত্যি কথা বলছো। আমার আরাধ্যই আমার নাম দিয়েছিলেন নীলকণ্ঠ, আর আজ আমার পুত্রকেও একদন্ত নাম দিলেন। নীলকণ্ঠের পুত্র একদন্ত, একদন্ত শ্রী গণেশ। যে কাজ আজ গণেশ করেছে তারপরে যে জ্ঞান গণেশ লাভ করতে চলেছে রাধা, তারপরে আমার ভাগ্নে গণেশ এই সংসারের সবথেকে বেশি বিবেকশীল আর সবথেকে বেশি জ্ঞানী হবে। এটা সংসারের জন্য শিক্ষা হবে যে মহাশক্তি লাভ করতে হলে মহান কিছু দায়িত্ব পালন করতে হয়। এমন মহান কাজ, তার জন্য মহান ত্যাগও করতে হয়। আমার গণেশ মহাজ্ঞানের দেবতা হবে রাধা। আমার গণেশ মহাভারতের অন্তিম শ্লোক লিখছে। গণেশ, মহাভারত সম্পূর্ণ হলো। সম্পূর্ণ মহাভারতকে এত কম সময়ে আপনি ছাড়া অন্য আর কেউ লিখতে পারতেন না। শ্রীকৃষ্ণের কথা সত্য প্রমাণিত হয়েছে। মহাভারতকে লিপিবদ্ধ করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ তো আমার আপনাকে জানানো উচিত। যদি আপনি আমাকে মহাভারত রচনা করার সুযোগ না দিতেন তাহলে আমি এই মহান গ্রন্থকে কখনোই জানতে পারতাম না। এই মহাভারত থেকে আমি অনেক শিক্ষা লাভ করেছি। আগামী সময় এই মহাগ্রন্থ মানুষের প্রেরণার কারণ হবে। কারণ এই মহাভারত স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে জড়িত, আর আপনি এটি লিপিবদ্ধ করেছেন গণেশ। আপনি নিজের লক্ষ্য পূরণ করবার জন্যে এই নির্জন স্থানে এসেছেন। এই গ্রন্থ রচনা করবার জন্যে আপনি এই গুহাতে ছিলেন। তাই আজ থেকে এই গুহা গণেশ গুহা নামে প্রসিদ্ধ হবে। যে গুহাতে বসে গণেশ এই মহান মহাভারত রচনা করেছে, এই গুহাকে মহামুনি বেদব্যাস গণেশ গুহা নাম দিয়েছেন। এই গুহাতে আমিও যেতে চাই কৃষ্ণ। কেন যাবে না রাধা? যদি সময় আমাদের ওই গুহাতে নিয়ে যায় তাহলে অবশ্যই নিয়ে যাবে। রাধা গণেশ মহানতম মহাগ্রন্থ মহাভারত রচনা করেছেন, আর তুমি এখানে ওর ভাঙা দাঁত নিয়ে কথা বলছো। হ্যাঁ মা, এক পুত্রের ব্যথা তার মায়ের থেকে ভালো কেই বা বুঝতে পারে। আমার খুব ব্যথা হচ্ছে। বলো, কোথায় ব্যথা হচ্ছে? আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দেব। ওষুধে কোনো কাজ হবে না, খাবার খেলে কাজ হবে। আমার উদরে ব্যথা করছে। মা রাধা, আমার খিদে পেয়েছে। মহাভারত লেখার আমার জীবনের সবথেকে সুন্দর অনুভূতি ছিল। মামাশ্রীর গীতার জ্ঞান নিশ্চিত রূপে আমার জীবনে পরবর্তীকালে কাজে লাগবে। কিন্তু মা রাধা,
এখন আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে সুস্বাদু খাবার খাওয়ান। হ্যাঁ গণেশ, আমি আপনার প্রিয় ব্যঞ্জন রান্না করেছি। চলুন, এক্ষুনি আপনাকে খেতে দেবো। মোদক আর ক্ষীর আছে? হ্যাঁ। তাহলে চলুন তাড়াতাড়ি। এই নিন গণেশ, আপনার জন্য ক্ষীর বানিয়েছি। আর হ্যাঁ, আপনার প্রিয় মিষ্টান্নও বানিয়েছি। বালক গণেশ, একটা কথা বলুন, আপনি এত কঠিন পরিস্থিতিতেও নিজের দাঁত ভেঙে ফেলার কথা কি করে ভাবলেন? বলুন আমাদের সবাইকে। আসলে বিষয়টা হলো শাম্ব, গণেশ যখনই কোনো কাজ করে একাগ্রচিত্ত হয়ে করে, মন দিয়ে করে। এমনি এমনি কেউ মহানতম গ্রন্থ মহাভারত লিখতে পারে না। তাই আমি বলছি, তোমার কোনো কথাতেই উনি মন দিচ্ছেন না। এই বৃথা কথাগুলি এবার থামাও। মা রাধা, খুব তৃপ্তি পেলাম। আমি মহাভারত লেখার সময় যা পরিশ্রম করেছি তা এবার সফল হলো। এত সুস্বাদু ব্যঞ্জন খাবার সৌভাগ্য লাভ করলাম যে আমি। এত কঠিন কাজ করে এসেছেন আপনি, তবু একটু অহংকার নেই। শুধুমাত্র খাবার খেয়েই প্রসন্ন হয়ে যান আমাদের গণেশ। এটাই তো মহান গুণ আমার ভাগ্নে গণেশের। হ্যাঁ, অনেক বড় বড় কাজ করেন আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসে সন্তুষ্ট হয়ে যান। হ্যাঁ, বাল গণেশ আজ আমাদের প্রসন্নতার মূল মন্ত্র বুঝিয়েছেন। বালক গণেশ, কিছু মনে করবেন না, কিন্তু আমার মতে আপনি নিজের দাঁত ভেঙে ফেলে উচিত করেন। একেতে তো হাতির মুখ, তার উপর দাঁতটাও ভাঙা। আপনাকে কেমন দেখতে লাগবে বালক গণেশ? সেই জন্য আমি আপনাকে আবার প্রশ্ন করছি যে আপনি নিজের দাঁত ভাঙলেনই বা কেন, আর কি কারণে? তাহলে আপনি জানতে চান যে আমার এই দাঁত ভাঙার কারণ কি? তাহলে শুনুন, আপনার এই দুষ্কর্মের জন্য আমার এই দাঁত ভেঙেছে। হ্যাঁ শাম্ব, প্রথমে আমি মহলে আসার আগে আপনি মোদক লুকিয়ে ফেললেন, তাও আমার মুশিকগণ খুঁজেছে। আর তারপর তুমি সব কলম নষ্ট করে দিলে, আর আমার খুব দুর্বল একটা কলম দিলে, যা খুব তাড়াতাড়ি ভেঙে গেল। কিন্তু যখন মামা শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন, তাহলে আপনার মতো দুষ্ট আমার কিচ্ছু করতে পারবে না। তখন মামা শ্রী আমাকে পথ দেখালেন, আর তখন আমি নিজের এই দাঁত ত্যাগ করলাম। এই ত্যাগের জন্য আমি এক দন্ত নাম লাভ করেছি, আর এই ত্যাগের জন্যেই আমাকে চিরকাল স্মরণ করা হবে। আপনি কখনো ত্যাগ করেছেন? না, আপনি কখনো কারোর জন্যই ত্যাগ করেননি, তাই আপনি ত্যাগের অর্থ বুঝতে পারবেন না, কারণ আপনি অত্যন্ত স্বার্থপর শাম্ভ। না বাবা, বালক গণেশ অসত্য বলছেন। শাম্ব, তোমার এই অসভ্যতার জন্য তোমাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। শাম্ব, আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম তুমি একজন অতিথি আর এক বালকের সাথে এরকম অসভ্যতা আমি করবে না। লজ্জা হওয়া উচিত তোমার। এই দুষ্টতার জন্য শাম্বকে শাস্তি দেবার অধিকার শুধুমাত্র গণেশের আছে। গণেশ, আপনিই বলুন আপনি কি করতে চান। মামাশ্রী, মনে আছে আপনি গীতাতে বলেছিলেন যে ক্ষমার থেকে বড় আর কিছুই হয় না। ক্ষমার দ্বারা জীবনে শান্তি বিরাজ করে। সেই জন্যে শাম্ব, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আর কতবার বলবো গণেশ যে আমার তোমার উপর গর্ব হচ্ছে। আমার উপদেশকে কর্মের রূপ দিয়ে তুমি একটা অদ্বিতীয় উদাহরণ স্থাপন করেছো।